তৃণমূলকে সরিয়ে বাংলাকে বাঁচানোর ডাক দিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবার 177-এর টার্গেট বেঁধে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই বিধানসভা নির্বাচনে 177টি আসন পেতে হবে। বিরোধী দলনেতার এই হুঙ্কারের সঙ্গে সহমত বিজেপির প্রাক্তন এবং বর্তমান রাজ্য সভাপতি। আগামী দিনে উন্নয়ন, নারী সুরক্ষা সহ একাধিক লক্ষ্যে রাজ্যকে নতুন বার্তায় পৌঁছে দিতে একমাত্র বিকল্প বিজেপি, সেই বার্তাও তুলে ধরেছেন প্রত্যেকে। মোদীর বঙ্গ সফর দিয়ে 26-এর ভোটের দামামা বাজিয়ে দিল বিজেপি। ভোটের লড়াইয়ে যে তৃণমূলকে 1 ইঞ্চি জমিও ছাড়া হবে না তা আরও একবার স্পষ্ট করে দিল বঙ্গ বিজেপি ব্রিগেড। দুর্গাপুরে মোদীর সভার আগে ভিড়িঙ্গি কালীবাড়িতে পুজো শ্রমিকের। বেনাচিতে বাজারে আমন্ত্রণ পত্র বিলি করেন সুকান্ত। বঙ্গ বিজেপির বর্তমান ও প্রাক্তন সভাপতির গলায় একযোগে তৃণমূলকে হটানোর হুঙ্কার। 21-এ বলেছিলাম 200 পার, সেটা হয়নি, তাই এবার 26-এ পগার পার হবে। আমরা খুনের বদলা খুনে বিশ্বাসী নই, কিন্তু তারা যদি পাতালেও থাকে তাদের বার করে আইনের মাধ্যমে তাদের ব্যবস্থা করতে হবে। অপেক্ষা একটা বছর, তৃণমূল যাচ্ছে, তৃণমূল যাবে, তৃণমূলের বিসর্জন কেউ রক্ষা করতে পারবে। শুধু সুকান্ত শ্রমিক নয়, ভোটে বিজেপির লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন শুভেন্দু অধিকারীও। উনি তো 24-এ প্রধানমন্ত্রী হয়ে গেছিলেন, 16-তে 3, 21-এ 77, 26-এ 177। দুর্গাপুরে মোদীর সভা ঘিরে থরহরি কম্প তৃণমূল। তাই কি শুভেন্দু অধিকারীর বেঁধে দেওয়া আসন নিয়ে এত গাত্রদাহ তৃণমূলের? কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে তাদের, তাই বলছে যে ওই মডেলটা, মহারাষ্ট্র দিল্লি মডেলটাকে বাংলায় যদি আনা যায়, কিছু ভোটারদের সরানো যায়, কিছু ওদের ভোটারদের ইনজেক্ট করবে। একদিকে ভোটার তালিকা সংশোধনের ভাবনা, অন্যদিকে অনুপ্রবেশকারীদের ঘাড় ধাক্কা। তৃণমূলের ভোট ব্যাংকে ভাঙনের আশঙ্কায় বাধ্য হয়ে পথেও নেমেছেন মুখ্যমন্ত্রী। বিজেপির গর্জন ভয় ধরাচ্ছে ঘাসফুল শিবিরে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।